ঘূর্ণির বলি মহেশতলায় বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে আকস্মিক মৃত্যু এক মহিলার। জমা জলের তারে পা পড়তেই কি বিপত্তি, দুর্যোগ মাথায় নেই তদন্তে পুলিশ। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ থাকলেও ভোট কিন্তু বড় বালাই, তাই শেষ দফার ভোটের জন্য থেমে নেই প্রচারের কাজ। নিজের প্রচারে গত 25শে মে বজবজে জমকালো রোড শোয়ে হাজির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক। তারপর দিনই সিপিএম এর কর্মী সভায় হাজির দীপশিতা। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজ। জলে পড়ে থাকা বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে মারা গেলেন এক মহিলা। জেলা জুড়ে তাণ্ডব চালিয়ে এভাবেই আরেকটা প্রাণ অকালে ছিনিয়ে নিল বিধ্বংসী রেনাল। মহেশতলা 33 নম্বর ওয়ার্ডের নুঙ্গি মেটেপাড়ায় নিজের বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হলেন এক মহিলা। মহিলার নাম তাপসী দাস। স্থানীয় সূত্রে খবর, জমা জলে বিদ্যুৎ স্তম্ভ তার পড়েছিল, তা দেখতে না পেয়ে তারের সংস্পর্শে আসতে এই বিপত্তি। প্রতিবেশীরা ঘটনা দেখে খবর দেন মহেশতলা থানা ও স্থানীয় পুরমাতা অলকা মাইতিকে। পুলিশ ও কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা তাপসীকে মৃত বলে ঘোষণা করেন। গত 25শে মে বজবজে প্রচারে ঝড় তুলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বজবজে চড়িয়াল মোড় থেকে শুরু করে পূজালি পেট্রোল পাম্প পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শোতে তিনি অংশগ্রহণ করেন। ওই দিন দুপুরের পর থেকে তৃণমূল কর্মী সমর্থকরা রাজপথের দখল নিয়ে নেন। নির্ধারিত সময় কিছু পরে রোড শো শুরু হওয়া মাত্রই সারা রাস্তা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি তার জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বলে জানিয়েছেন। আমি সকলকে বলেছিলাম যে ডায়মন্ড হারবার যেহেতু শেষ দফায় ভোট রয়েছে, আগে বাংলা বিরোধীদের মেরুদণ্ডটা অন্য লোকসভা কেন্দ্রগুলোতে ভাঙবো, তারপর আমি ডায়মন্ড হারবারে ঢুকবো। আমি আপনাদের বলছি, আমি আপনাদের থেকে অনুমতি নিয়ে গেছিলাম। প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, চতুর্থ দফা, পঞ্চম দফা, ষষ্ঠম দফায় ভোট হয়ে গেছে। এদের মাথা, ঘাড়, মেরুদণ্ড, মাজা, কোমর ভেঙে দিয়েছি। আর এদের কফিনের শেষ পেরেকটা আগামী 1 তারিখ ডায়মন্ড হারবারের মাটিতে পুঁতবো। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে ঝড় তুলে চলে যাবার পর দিনই বজবজের বঙ্কিম ভবনের সামনে সিপিআইএম এর দলীয় এক প্রচার সভায় বক্তব্য রাখেন যুব নেত্রী দীপশিতা ধর। কেন্দ্র ও রাজ্য সরকারের একগুচ্ছ অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের দিকে দিকে জয়লাভ করানোর জন্য তিনি মানুষকে আবেদন করেন। ডায়মন্ড হারবারে আমরা জিতবো, সাধারণ মানুষ ভোট দেবেন। আমাদের অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড চাই না, যে আমার হয়ে পার্লামেন্টে প্রশ্ন করে না এমন লোককে আমরা এমপি হিসেবে চাই না। মানুষ ভোট লুট করে যেতে, তাহলে 4 লাখ 5 লাখ কেন 10 লাখ ভোটেও জিততে পারে। সাধারণ মানুষ যদি ভোট দেয়, সাধারণ মানুষ কাজের ভিত্তিতে ভোট দেবে। যে এমপি ডায়মন্ড হারবারের সমস্যা নিয়ে একদিনের জন্য পার্লামেন্টে মুখ খোলেননি, সবচেয়ে কম হার পার্লামেন্টে প্রশ্ন করার এবং যে অ্যাটেন্ডেন্স অন্যতম সবচেয়ে কম হার অভিষেক ব্যানার্জির। ফলে যে মানুষ আমার কথা বলার জন্য পার্লামেন্টে যান না, এমন মানুষকে আমি আরেকবার ভোট করবো কেন? লক্ষ্মীর বাড়িতে তো সরস্বতীও রয়েছে, কার্তিকও রয়েছে, গণেশও রয়েছে। যে সরস্বতী, কার্তিক, গণেশ চাকরি পায়নি, দিনের পর দিন বাড়িতে বসে আছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশ্যই সেই মা পাবেন, কিন্তু আমার মনে হয় একজন মহিলা সব কিছুর আগে একজন মা হিসাবে ভাবেন, তার ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভাববেন এবং শুধুমাত্র 1000 টাকা 1200 টাকায় সন্দেশখালীর মায়েদের দেখার পর আর বিক্রি হবেন না। খুবই স্বতঃস্ফূর্ত, বেশি মানে স্পেশালি আমার বয়সী ছেলেমেয়েরা, সে ছেলেটা টোটো চালাতে পারে, সেই ছেলেটা আইটি সেক্টরে কাজ করতে পারে, তারা সবাই বুঝতে পারছেন লাল ঝান্ডা ছাড়া আর কেউ তাদের ভালো থাকার কথা বলবে না, তাই তারা আমাদের সঙ্গে থাকতে চান। জনজ্বর হয়েছিল না যানজট হয়েছিল কোনটে? উনি একটা লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ, উনি একজন প্রার্থী, আমিও একজন প্রার্থী। উনি ওনার লোকসভা কেন্দ্রে এসেছেন, তার জন্য পুলিশ প্রশাসন যেভাবে রাতারাতি একটা রাস্তা ব্লক করে দিল, 4 ঘন্টার জন্য মানুষের নাজেহাল। এই প্রশ্নের উত্তর তো ওনার কাছে করা উচিত, কী কারণে মানুষের দুর্ভোগ। আপনি রাজনৈতিক সভা র্যালি করতে আসতে পারেন, তার জন্য 2 ঘন্টা আগে থেকে রাস্তা বন্ধ, যানজট। এই যে বজবজে রাস্তার পাশ ধরে দেখি না বাঁশ পোতা আছে, আমি বললাম রাতাদি বাঁশ গাছ কী করে হলো? বলো না তৃণমূলের সভা ছিল তাই বাঁশ গাছ লাগানো হয়েছে। আচ্ছা, এই ঝড়ে এগুলো যদি পড়ে গিয়ে কোনো দোকান ক্ষতি হয়, দায়ভার কে নেবে? তৃণমূল নেবে না বিডিও নেবে? এগুলো তো প্রশাসনের খোলা উচিত। তো ফলে উনি এসছেন, ওনার রাজনৈতিক কর্মসূচি উনি এসছেন। কোনটে জনজোয়ার আর কোনটে যানজট সেটা মানুষ বুঝতে পারছে। দেখুন, ড্যামোনা লোকসভা কেন্দ্রে মানুষ এখন তরমুজ হয়ে আছে। তৃণমূলের মিটিংয়ে যাবে, তৃণমূলের মিছিলে যাবে, তৃণমূলের সঙ্গে ঘুরবে, কিন্তু মানুষ যদি ভোট দিতে পারে, যেখানে ভোট দেওয়ার মানুষ সেখানেই ভোট দেবে। ভোটের ফল নিয়ে আমরা হার জিত নিয়ে আমরা রাজনীতি করি না। 2021 সালে গোটা পশ্চিমবঙ্গে যখন বামপন্থীরা শূন্য হয়েছিল, শূন্য পাওয়া দল,
আমরা টিভির পর্দাতে দেখছি একটা দল শূন্য পেয়ে গেছে, হঠাৎ ফোনে একটা ফোন এসছে, রিংটোন এসছে, ফোনটা ধরলাম, বললো দাদা বাবা অসুস্থ, অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, অক্সিজেন লাগবে। আমাদের কর্মী, আমাদের রেড ভলেন্টিয়াররা সেই সময় রেজাল্ট যেদিন বেরোচ্ছে সেদিন অক্সিজেনের সিলিন্ডারটা কাঁধে নিয়ে রেড ভলেন্টিয়ারের গেঞ্জিটা গায়ে দিয়ে মানুষের পাশে গেছিলো। আমরা ভোটের জন্য যাইনি। তো ফলে নির্বাচনে ভোট আসবে, ভোট যাবে, মানুষের পাশে থাকতে হবে, এটা বড় বিষয়। আর আশাবাদীর প্রশ্ন যদি আপনি বলেন, দেখুন আমাদের ডিকশনারিতে হার বলে কোনো শব্দ নেই। আমরা যারা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত আছি, আমরা যারা লাল ঝান্ডার পার্টি করি, হার বলে কোনো শব্দ আমাদের ডিকশনারিতে নেই। হয় জিদ আছে, নয় শেখা আছে, হয় জিতবো নয় শিখবো। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও বজবজ থেকে ক্যামেরায় শেখ আজারের সাথে মৌমি ঘোষের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।